ডোনাল্ড ট্রাম্প শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একজন বিলিয়নিয়ার, রিয়েল এস্টেট টাইকুন এবং বিলাসবহুল জীবনের প্রতীক। আর তার ব্যক্তিগত বিমান, সেটিও ঠিক তেমনই চমকপ্রদ, বোয়িং 757, যেটিকে অনেকেই বলে ট্রাম্প ফোর্স অন। এই ভিডিওতে আমরা জানবো ট্রাম্পের ব্যক্তিগত বিমানের ভেতরের চেহারা, কত টাকা খরচ হয়, কি কি প্রযুক্তি আছে, আর এই বিমান নিয়ে কিভাবে তৈরি হয়েছে আলোচনার ঝড়। থাকুন সঙ্গে, কারণ আপনি দেখতে চলেছেন আকাশে ওড়া এক রাজকীয় রাজনীতিকের গল্প। কোন মডেলের বিমান এবং কেন এটা বিশেষ? ট্রাম্পের ব্যক্তিগত বিমানটি হল বোয়িং 757-200, যা সাধারণত 200 যাত্রী বহনে সক্ষম, কিন্তু ট্রাম্প এটিকে রূপান্তর করেছেন এক উড়ন্ত রাজপ্রাসাদে। এই বিমানটি তিনি কিনেছিলেন 2011 সালে প্রায় $100 মিলিয়ন। এটি ছিল আগে একজন বিলিয়নিয়ার এবং পরে মাইক্রোসফট সহ প্রতিষ্ঠাতা পল অ্যালেনের মালিকানায়। বিশেষত্ব, এতে আছে 14 ক্যারেট সোনার লোগো, সোনার বাথরুম ফিক্সচার, ব্যক্তিগত শয়নকক্ষ, থিয়েটার সিস্টেম এবং লিভিং এরিয়া। পুরো বিমানের ইন্টেরিয়র ডিজাইন ট্রাম্প ব্র্যান্ডের প্রতীক, চকচকে, গ্ল্যামার্স এবং সম্পূর্ণ বিলাসবহুল। তবে শুধু স্টাইল নয়, এই বিমানে আছে উন্নত নেভিগেশন সিস্টেম, দ্রুতগামী ইঞ্জিন এবং দীর্ঘ পথে ওড়ার সক্ষমতা। এই বিমানটি ট্রাম্পের ক্যাম্পেইন এবং ব্যবসায়িক সফরের প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হয়। ভেতরের বিলাসিতা কি আছে ট্রাম্প ফোর্স ওয়ানে? ট্রাম্প ফোর্স ওয়ানের ভেতর ঢুকলেই মনে হবে আপনি কোনো প্রাইভেট হোটেলে আছেন। মূল সিটিং এরিয়াতে আছে ক্রিম রঙের লেদার সোফা, কাঠের টেবিল এবং 24 ক্যারেট গোল্ড প্লেটেড সিট বেল্ট বকল। এরপরই আছে একটি ব্যক্তিগত শয়নকক্ষ, যেখানে রয়েছে বড় আকারের বিছানা, সিল্কের বালিশ এবং একটি থিয়েটার স্ক্রিন। অন্য একটি সেকশনে আছে কনফারেন্স টেবিল, যেখানে ট্রাম্প তার ব্যবসায়িক মিটিং করতেন। এছাড়াও বিমানটির কিচেন, বিল্ট ইন এন্টারটেইনমেন্ট সিস্টেম, হাই স্পিড স্যাটেলাইট কমিউনিকেশন এবং এমনকি একটি প্রাইভেট গেস্ট সেকশনও রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো গোল্ড ফিনিশ বাথরুম। হাতে ধোয়ার বেসিন থেকে শুরু করে টয়লেট লিভার পর্যন্ত সবকিছুই সোনার প্রলেপে মোড়ানো। এই বিমান শুধু যাতায়াতের জন্য নয়, এটি ট্রাম্পের ব্র্যান্ড আইকনের একটি চলন্ত প্রতীক। রক্ষণাবেক্ষণ, খরচ ও রাজনৈতিক প্রতিচ্ছবি। এই বিলাসবহুল বিমানের রক্ষণাবেক্ষণও কম খরচের নয়। প্রতি ঘন্টা ওড়ার জন্য খরচ হয় প্রায় $15,000। শুধু ফুয়েলই নয়, ইঞ্জিন সার্ভিসিং, ইলেকট্রনিক সিস্টেম, সুরক্ষা এবং ইন্টেরিয়র রিফ্রেশ সবই খরচ সাপেক্ষ। 2021 সালে ট্রাম্পের প্রেসিডেন্সির পর বিমানটি কিছু সময়ের জন্য ব্যবহার থেকে সরানো হয়। তখন এটি নর্থ ক্যারোলিনার একটি হ্যাঙ্গারে পড়েছিল, ইঞ্জিন খোলা অবস্থায়। তারপর এটি সম্পূর্ণভাবে রিফারবিশ করা হয়, নতুন ইঞ্জিন, নতুন পেইন্ট আর আরও বিলাসবহুল ফিনিশিং। রাজনৈতিকভাবে এই বিমান ট্রাম্পের ক্যাম্পেইনের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। জনসভায় নামার আগে বিমানের দৃশ্য বহুবার মিডিয়াতে দেখানো হতো, যাতে করে ট্রাম্পের ব্র্যান্ডিং ও শক্তির বার্তা ছড়িয়ে পড়ে। এই বিমান কেবল বাহন নয়, এটি ছিল তার পাওয়ার স্টেটমেন্টের চলমান মঞ্চ, যেখান থেকে ট্রাম্প তার ক্যারিশমা ছড়িয়েছেন। ট্রাম্প ফোর্স ওয়ানের ভবিষ্যৎ। ট্রাম্প ফোর্স ওয়ান শুধু একটি ব্যক্তিগত বিমান নয়, এটা ছিল বিলাসিতা, ক্ষমতা এবং আত্মপ্রচার, এই তিনটির মিশ্র প্রতীক। একজন ব্যবসায়ী থেকে রাষ্ট্রপ্রধান হওয়া পর্যন্ত এই বিমানটি ট্রাম্পের সঙ্গে থেকেছে তার ব্র্যান্ডিং ও ব্যক্তিত্বের অন্যতম অংশ হিসেবে। এখন প্রশ্ন হলো, এই বিমানের ভবিষ্যৎ কি? 2024 সালের নির্বাচনে যদি ট্রাম্প আবারও প্রেসিডেন্সির দৌড়ে থাকেন, তাহলে বিমান আবারও ক্যাম্পেইনের মুখ হয়ে উঠবে কি? যেভাবেই হোক, এটি ইতিহাসে জায়গা করে নিয়েছে সবচেয়ে আলোচিত প্রেসিডেন্সিয়াল জেট হিসেবে। আপনি যদি আরও এমন বিলাসবহুল প্রযুক্তি, রাজনীতি ও ইতিহাসের গল্প শুনতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ট্রাম্পের এই উড়ন্ত প্রাসাদ কি কেবল স্টাইল, নাকি এটি ছিল তার রাজনৈতিক কৌশলের একটি অংশ?